শীতের রাতে গরম গরম পনির মশলা চিজ ফ্রাই, সন্ধেবেলা স্ন্যাক্স জাস্ট জমে যাবে। দেখে নিন আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন চটজলদি এই সুন্দর মুচমুচে পনিরের ফ্রাই রেসিপি। আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, কিউব করে করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার কিছু মশলা আমি মাখাবো। এর মধ্যে দিয়ে দেবো 2 পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা, 1 চামচ নুন, একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, একটু মিক্স হার্বস, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 2 টেবিল চামচ বেসন, আর 2টো ডিম দিয়ে খুব ভালো মতো এটাকে মাখাবো মশলাটা। মশলাটা মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেবো। এবার কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। পনির ফ্রাইটা মুচমুচে করার জন্য একটু তেলটা গরম হয়ে গেলে গরম তেলটা দিয়ে দেবো এই পনিরের ব্যাটারের মধ্যে, ভালোভাবে মিশিয়ে দেবো। এবার তেলগুলো গরম হয়ে গেছে খুব ভালোভাবে। তখন আমি পনির ভাজার জন্য মশলা সমেত পনিরগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো আর খুব লাল লাল করে ভাজবো। গরম তেল যখন কোনো রকম বড়া ভাজবেন, ব্যাটার রেডি করছেন, তখন গরম তেলটা দিয়ে দিলে তাহলে কি হবে, মুচমুচে স্বাদ আসে। আমার মা ঠাকুমা তো এভাবেই মুচমুচে করতো। এখন তো খাবার সোডা বেরিয়েই গেছে। যদি খাবার সোডা বাই চান্স বাড়িতে না থাকে, এভাবে কিন্তু অবশ্যই বানাবেন। এবার আমি কিন্তু একটা পিঠ হয়ে গেছে ভালোভাবে ভাজা। এবার অপর পিঠটা আস্তে করে উল্টে দেবো যাতে ভেঙে না যায়, আর ডিমগুলো থেকে যাতে পনিরগুলো খুলে না আসে। বাড়িতে কোনো অতিথি এলে এভাবে কিন্তু, বাড়িতে যদি শুধু পনির থাকে তাহলে এভাবে কিন্তু স্ন্যাক্স বানিয়ে দিতেই পারেন। চায়ের সাথে ভীষণই ভালো লাগবে। বাড়িতে লোকজন এলে চিন্তাও করতে হবে না। এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। প্রথম রাউন্ডে ভাজাগুলো কমপ্লিট। এবার দ্বিতীয় রাউন্ডে সেমভাবেই ভেজে নেব। ভাজার সময় কিন্তু আঁচটাকে লোতেই রাখবেন। এবার বাকি কড়াগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে দেব যাতে আমার পনিরগুলো ভালোভাবে ভাজা হয়, পুড়ে না যায়। এটা কিন্তু কম তেলেই ভাজা হয়ে যায়। আর যদি আপনারা তেল না ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু বাটার ব্যবহার করেও এই পনিরগুলো ভাজতে পারেন। খেতে তো জাস্ট অসাধারণ হয়। না বানিয়ে খেলে বোঝা যাবে না এর টেস্ট। তাই একবার বানিয়ে খান আর আমাকে কিন্তু কমেন্টে জানান। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন অনেক রান্নার রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। আমার চ্যানেলে চোখ না লাগলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তৃতীয় রাউন্ডে ভাজাগুলো দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে নেব। সমস্ত রেসিপিগুলো কিন্তু দেখবেন, আরও অনেক নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। তাই চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গ্রেট করা চিজ আর অরিগ্যানো সামান্য পরিমাণে। ব্যাস রেডি। ধন্যবাদ।